প্রতিদিন বাহির থেকে ফুচকা, চটপটি, ভেলপুরি এগুলো খেতে খেতে আর ভালো লাগছিল না। মামাও মাত্রই ডেঙ্গু জ্বর সেরে উঠেছে, তো এর জন্য মামা এবং আমার অনুরোধে মা সেদিন বাসায় চটপটি বানিয়েছিল। সেদিনের চটপটি বানানোর প্ল্যানটা যেহেতু হুট করেই হয়ে গিয়েছিল, তো এর জন্য আমরা লাঞ্চের শেষে মা এখানে বুটগুলো নিয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। সন্ধ্যা হতে না হতেই এরপর বাকি সব কিছুর প্রিপারেশন নেওয়া শুরু করলো। এর জন্য যা যা লাগবে সব এখানে গুছিয়ে রেখেছিল, আলু, ডিম, তারপর বিভিন্ন মশলা, তেঁতুল এবং সালাদের জন্য সব কিছু রেখে দিয়েছিল। তো এখানে আমি তেঁতুলটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, মানে বুটটা সিদ্ধ হতে হতে যতক্ষণ লাগে আর কি। এরপর দুপুরে যে ভিজিয়ে রেখেছিল বুটগুলো, তো সেগুলো হচ্ছে প্রেসার কুকারে দিয়ে নিয়েছিল এবং জল দিয়ে তারপর এতে লবণ এবং বেকিং সোডা মিশিয়ে দিয়েছিল। তারপরেই এখানে চুলোয় বসিয়ে দিয়েছিল আর পাশে এখানে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিল। তারপর এখানে আমাদের প্ল্যান ছিল যে ফুচকা ওই যেগুলো পাপড়ের মতো সেগুলো কিনে আনবে, কিন্তু ওটা আর কিনে আনেনি। তারপর এখানে মা ভেবেছে যে আটা দিয়েই করা যাক, তো এখানে আটা নিয়ে তারপর লবণ আর একটু মশলা দিয়ে তেল দিয়ে তারপর ভালোভাবে মথে নিয়েছিল, একদম রুটি যেভাবে গুলে সেভাবেই করে রেখেছিল। তারপর এখানে মামি সালাদ কেটে নিচ্ছিল আর ভাই এখানে কান্না করছিল। এরপর ফুচকার জন্য যে ডোটা রেখেছিল এটা প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছিল। তারপর এখানে বেলে নিল আর ওখানে তো সাইডে বুট আর আলুগুলো সিদ্ধই হচ্ছিল। আর সেদিন একটু একটু বৃষ্টিও ছিল, তো এই বৃষ্টির দিনে তো চটপটি খেতে আরো মজা লাগবে। এরপর এখানে ডোটা যে বেলে নিয়েছিল এটা মোটামুটি পাতলা করেই বেলে নিয়েছিল, যেহেতু আমরা এটা দিয়ে চটপটি খাবো, ফুচকা খাবো না, সো না ফুললেও সমস্যা নেই। তো এর জন্য এটাকে নর্মালভাবেই কেটে নিয়েছিল একটা বয়মের ক্যাপ দিয়ে। তারপর এগুলো কেটে নিয়েছিল আর আমি ভেজে নিয়েছিলাম, ওইটার ক্লিপটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, তারপর এখানে সালাদ টালাদ সব কাটা হয়ে গিয়েছিল, এখানে শসা, টমেটো, পেঁয়াজ, লেবু, ধনিয়া পাতা আর এখানে আমাদের ধনিয়া গুঁড়া আর চিলি ফ্লেক্সও করে নিয়েছিল। তারপর এখানে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছিলাম আর ফুচকাগুলো সবগুলোই অনেক ক্রিস্পি হয়েছিল। ফুচকা ভেজে নেওয়ার পর এখন বুটটা একটু দেরিতে সিদ্ধ হচ্ছিল, তো মাঝে এখানে মা তেঁতুলের টকটা রেডি করছিল। তো তেঁতুল যে ভিজিয়ে রেখেছিল এগুলোকে, তেঁতুলের যে বীজগুলো সেগুলো আলাদা করলো। তারপর এখানে চিনি, লবণ এবং ধনিয়া গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে নিল। সাথে আমি একটু বিট লবণও দিতে বলেছি, তো বিট লবণ দিয়ে নিয়েছিল। তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে মিশিয়ে নিল। আর তখনও বুট যেহেতু সিদ্ধ হচ্ছিল, তো এর জন্য এটা আবার সাইডে রেখে দিয়েছিলাম, পেঁয়াজও মিশিয়েছিলাম। তো এগুলো সব রেডি করে তারপর জাস্ট এখন বুটটা সিদ্ধ হওয়ার পালা। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম আর এর মাঝেই আমি আলু এবং ডিমটাকে গ্রেট করে নিয়েছি আর পলিথিনে সবগুলো ফুচকা, ভেলপুরি যাই হোক এটা ভরে নিয়েছিলাম। তো এখানে সব রেডি, শুধুমাত্র বুটটা ভালোভাবে সিদ্ধ হওয়ার অপেক্ষায় ছিলাম। সেদিনের চটপটি বানানোর আইডিয়াটা মামারই ছিল, কারণ মামা কিছুদিন আগেই ডেঙ্গু জ্বর সেরে উঠেছে, তো তার নাকি অনেক বেশি ফুচকা, চটপটি এগুলো খেতে ইচ্ছে করছিল। আর আমার তো ইচ্ছে করছিল, কারণ আমি ঢাকা যখনই খাই বা এখানেও যখনই খাই তখন শুধুমাত্র ছোট ফুচকা, বড় ফুচকা আর ভেলপুরি খাওয়া হয়, চটপটি পাওয়া যায় না। আর বাইরের খেতে খেতে আমার ভালো লাগছিল না। তো দেখতে দেখতে এখানে বুটও চলে আসছিল, তারপর আমরা টকের সাথে বুট মিশিয়ে দিয়েছিলাম আর মা এখানে সবাইকে বেড়ে দিচ্ছিল। তারপর যে যে সবাই সবার মতো সালাদ নিয়ে নিয়েছিল, মশলাপাতি, ডিম, আলু আর উপরে তো ফুচকা ভেঙে নিয়েই নিয়েছিল। তারপর আমরা সবাই মিলে এটাকে এনজয় করলাম এবং খুবই খুবই টেস্টি হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন, কারণ বাসায় বানানো খাবার বাইরের খাবার থেকে অনেক অনেক বেশি সুস্বাদু এবং হেলদি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত টাটা।